হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের জন্য 9.3 এর 5 নম্বর থেকে যতগুলো অঙ্ক করা যায় সেগুলো করব। তো ভিডিওর মূল অংশে যাওয়ার আগে সবার কাছে অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে রাখবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। 5 নম্বর প্রশ্ন কি বলেছে যে এবিসি ত্রিভুজ এবিসি এর বিসি, সিএ এবং এবি বাহুত্রয়ের মধ্যবিন্দু যথাক্রমে ডিই এবং এফ। যে এ বি সি ত্রিভুজটি আছে সেটির বিসি এর মধ্যবিন্দু 2, এসি এর মধ্যবিন্দু ই এবং এবি এর মধ্যবিন্দু এফ। দেখাও যে বিডিইএফ একটি সামান্তরিক। বিডিইএফ একটি সামান্তরিক। 2 নম্বরে বলেছে কালি ডিইএফ। ডিইএফ যে ত্রিভুজটি, এটির কালি 1/4 কালি এবিসি। এবিসি সম্পূর্ণ ত্রিভুজটির কালির 4/1 এবং 3 নম্বরে বলেছে যে কালি বিডিইএফ। বিডিইএফ যে সামান্তরিকটি আছে সেই সামান্তরিকটির কালি হাফ কালি এবিসি, অর্থাৎ সম্পূর্ণ ত্রিভুজটির কালির অর্ধেক এই বিডিইএফ এর কালি। তো আমি লিখে নিয়েছি যে সমাধানে মনে করি এবিসি ত্রিভুজের বিসি, এসি এবং এবি বাহুত্রয়ের মধ্যবিন্দু যথাক্রমে ডিইএফ। যেভাবে প্রশ্ন বলেছে সেভাবেই প্রমাণ করতে হবে। যে এখানে বলেছে দেখাও যে, আমি লিখেছি প্রমাণ করতে হবে, এতটুকুই। আর বাকি এগুলো যেভাবে আছে সেভাবেই লিখে নিয়েছি। এবার করব প্রমাণ। প্রমাণে প্রথমে 1 নম্বরে করব, তাহলে 1 নম্বর লিখে নিলাম। তো একটা জিনিস দেখো যে এবিসি, আচ্ছা 1 নম্বরে কি বলেছে, বিডিইএফ একটি সামান্তরিক। আমাদের কি প্রমাণ করতে হবে যে প্রথমে বিডিইএফ সামান্তরিক। তো সামান্তরিক প্রমাণ করতে হলে যদি বিপরীত বাহুগুলো সমান্তরাল দেখাতে পারি তাহলেই প্রমাণ হয়ে যাবে যে বিডিইএফ একটি সামান্তরিক। তো সেটা প্রমাণ করতে হলে আমাদের দেখতে হবে যে দেখো এবি এবং এসি দুটি বাহু, এই দুটি বাহুর মধ্যবিন্দু কি আছে, ই এবং এফ দুটি মধ্যবিন্দু আছে। তো মধ্যবিন্দু সংযোগকারী যে রেখাটি, সেই রেখাটি কি থাকে সবসময় তৃতীয় বাহুর সমান্তরাল থাকে, ঠিক না? তো লিখে নেব ত্রিভুজ এ বি সি এর এবি এবং এসি এর মধ্যবিন্দু, এবি এর মধ্যবিন্দু এফ, এফ এবং এসি এর মধ্যবিন্দু ই। ঠিক আছে, অতএব ই এফ সমান্তরাল বিসি। কেন? যেহেতু ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোগকারী রেখা, দুটি বাহুর মধ্যবিন্দু সংযোগকারী রেখা তৃতীয় বাহুর সমান্তরাল থাকে। তৃতীয় বাহুর সমান্তরাল হয়। ঠিক আছে, এতটুকু লিখে নিলেই হয়ে গেল। তো অতএব কি পেলাম আমরা, ইএফ এবং বিসি, ইএফ এবং বিসি সমান্তরাল। তো ইএফ এবং বিসি যেহেতু সমান্তরাল, তাহলে আমরা এবার বলতে পারি যে ইএফ সমান্তরাল বিডি, বলতে পারি কি? তো এভাবে লিখে দেব যে ইএফ সমান্তরাল বিডি। আর এটাকে ধরবো 1 নম্বর। ঠিক আছে, একইভাবে লিখে নেব। একইভাবে এখন যদি আমি দেখো বিসি এবং এসি ধরি, তাহলে এই দুটি বাহুর মধ্যবিন্দু ডি এবং ই। তাহলে ডি এবং ই এর সমান্তরাল কি হবে, এবি হবে। তো এবি যদি সমান্তরাল ডি ই এ, তাহলে বিই ও ডি ই এর সমান্তরাল হবে, ঠিক না? তো একইভাবে লিখে নেব যে ডিই সমান্তরাল এবি।
এ বি, তাহলে ডি সমান্তরাল যদি এ বি হয় তাহলে ডিই সমান্তরাল কি হবে, বিএফ হবে, বিএফ। আর এটাকে আমরা 2 নম্বর ধরে নেব। তো 1 এবং 2 থেকে পাই, 2 থেকে পাই যে এ বি সি ডি, সরি এ বি সি ডি না, বি ডি ই এফ, বি ডি ই এফ একটি সামান্তরিক। কেন সামান্তরিক? যেহেতু সামান্তরিকের কি বিপরীত বাহু, সামান্তরিকের বিপরীত বাহু সমান্তরাল হয়, সমান্তরাল হয়। তাই 1 এবং 2 থেকে পেয়েছি কি, ইএফ, ইএফ আর বিডি, ইএফ আর বিডি সমান্তরাল আছে। এদিকে ডিই এবং বিএফ সমান্তরাল। তো এই বাহু সমান্তরাল এই বাহু, আর এবং এই বাহু সমান্তরাল এই বাহু, তাই বিডিইএফ একটি সামান্তরিক আমরা পেয়ে গেছি। তো আমরা বিডিইএফ একটি সামান্তরিক পেয়েছি। তো সেম প্রসেসে আমরা এটাও প্রমাণ করতে পারি যে ডিসিইএফ একটি সামান্তরিক এবং ইডিইএ আরেকটি সামান্তরিক। এটি একটি সামান্তরিক, এটিও একটি সামান্তরিক এবং এটিও একটি সামান্তরিক প্রমাণ করতে পারি। বা এভাবে লং প্রসেসে যদি যাই তাহলে প্রত্যেকটাকে প্রমাণ করা যাবে। তবে এত লং প্রসেসে যাওয়ার দরকার নেই, আমরা শুধু লিখে নেব 1 নং এর মতো প্রমাণ করা সম্ভব যে ডিসিইএফ এবং ডিইএফ সামান্তরিক। কি প্রমাণ করা সম্ভব? সামান্তরিক প্রমাণ করা সম্ভব। ঠিক আছে, এবার দেখো এই যে বিডিইএফ যে সামান্তরিক আছে এর কর্ণ কি, এফডি। তো সামান্তরিকের কর্ণ কি করে? সামান্তরিকের দুটি সমান ত্রিভুজে, সমান কালি বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে, বা সমান ত্রিভুজে বিভক্ত করে হতে পারে। তাহলে আমরা লিখে নেব সামান্তরিক, বা যেহেতু লিখে নেই আগে, যেহেতু সামান্তরিক বিডিইএফ এর একটি কর্ণ কি, ডিএফ, অতএব কালি বিডিএফ ইজ ইকুয়াল টু কালি কি হবে, ডিইএফ। তো বিডিইএফ এর এই দুটি ত্রিভুজ কি, দুটি ত্রিভুজের কালি আমরা সমান পেয়েছি। সেম কি হবে, এই যে ডিসিইএফ ত্রিভুজের সামান্তরিকের এই দুটি ত্রিভুজের কালিও সমান। তো একইভাবে লিখে নেব, এত ডিটেলসে না গিয়ে, একইভাবে কালি ডিইএফ ইজ ইকুয়াল টু কালি ডিসিই, ইকুয়াল টু কালি ডিসিই, এবং কালি ডিইএফ ইজ ইকুয়াল টু কালি ডিইএফ ইজ ইকুয়াল টু কি হবে, কালি ইএএফ, কালি ইএএফ। আর এটাকে 1 নম্বর, এটাকে 1 নম্বর না, 1 নম্বর 2 নম্বর চলে গেছে, তো এটাকে 3, এটাকে 4 এবং এটাকে 5 ধরে নেই।
তাহলে দেখো যে ডিইএফ সমান বিডিই। এই যে ডিইএফ এর কালি যে বিডিইএফ এর কালি সমান, আবার ডিইএফ এর কালি ডিসি এটা সমান, আবার এখানে ডিইএফ এর কালি ইএএফ এর এটার কালি সমান, অর্থাৎ এটার কালি এটারও সমান, এটারও সমান, এটারও সমান, প্রত্যেকটি সমান। অর্থাৎ প্রত্যেকটি ত্রিভুজ, এখানে 4টি ত্রিভুজ আছে, 4টি ত্রিভুজের কালি সমান। ঠিক আছে, তো আমরা এভাবে লিখতে পারি যে 3, 4 এবং 5 থেকে পাই কি পাই যে ডিইএফ কালি ডিইএফ ইজ ইকাল টু কালি কি আছে প্রথমটিতে বিডিএফ, তারপর এখানে কি ডিইএফ এর সঙ্গে ডিসিই, কালি ডিসিই ইজ ইকাল টু এখানে ইএএফ, কালি ইএএফ। তো ডিইএফ এর সঙ্গে প্রত্যেকটির কালি সমান, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে কালি ডিইএফ ইজ ইকুয়াল টু কালি ডিইএফ, এটার জায়গায়ও ডিইএফ লেখা যাচ্ছে, আবার এটার জায়গায়ও ডিইএফ লেখা যাচ্ছে, এবং এটার জায়গায়ও ডিইএফ লেখা যাচ্ছে। তো প্রত্যেকটা তো সমান, তো এবার লিখতে পারি। আচ্ছা, অতএব কালি দেখা যাচ্ছে না, কালি এ বি সি, তো সম্পূর্ণ ত্রিভুজটির কালি কি হচ্ছে 4টি, একটি 2টি 3টি 4টি ত্রিভুজের কালি সমান, তো ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে কালি ডিইএফ প্লাস ডিইএফ প্লাস ডিইএফ প্লাস ডিইএফ, এভাবে লিখতে পারি। তো এখানে ডিইএফ কবার আছে? 4 বার আছে, তাহলে এটাকে এভাবে লিখতে পারি যে কালি এ বি সি ইজ ইকাল টু 40 ডিএফ, 4 ইন্টু কালি ডিইএফ, 4 বার। ঠিক আছে, তো এবার এই 4 ইন্টু আছে, অর্থাৎ পূরণ হয়ে আছে, এটাকে যদি বাম দিকে নিয়ে দিই তাহলে কি হবে, এখানে এবিসি এর নিচে চলে যাবে। তো এবার লিখতে পারি যে কালি, আচ্ছা 1/4 লিখে নেই, 1/4, কারণ এটি তো এখানে নিচে আছে 1, এদিকে গেলে কি হবে, উল্টে যাবে, উল্টে 1 উপরে চলে যাবে। তো 1/4 কালি এ বি সি ইজ ইকুয়াল টু কালি, এখানে এফ লেখা ছিল, ডিইএফ এভাবে লেখা যাচ্ছে। তো আমার 1 নম্বরে কি প্রমাণ করার ছিল, দেখো 1 নম্বরে বলেছিল যে, সরি 2 নম্বরে কি, কালি ডিইএফ ইজ ইকুয়াল টু 1/4 কালি এবিসি। তো এখানে পেয়ে গেছি অলরেডি 1/4 কালি এবিসি ইজ ইকুয়াল টু কালি ডিইএফ, এটাকে উল্টে নিলেই হয়ে গেল। তো উল্টে নিলে হবে কি, কালি ডিইএফ ইজ ইকুয়াল টু 1/4 কালি এ বি সি, এটা 2 নম্বর এখানে হয়ে গেল। এবার 3 নম্বরে কি বলেছে দেখো, 3 নম্বর পার্টে কালি
BDEF ইজ ইকুয়াল টু হাফ কালি ABC। ABC যে ত্রিভুজের কালি, এটি BDEF ত্রিভুজের কালির ডাবল, বা ABC ত্রিভুজের কালির অর্ধেক হচ্ছে BDEF সামান্তরিকের কালি। তো BDF সামান্তরিক কি আছে? DEF এবং BDF এই দুটি ত্রিভুজের কালির যোগফল। তাহলে আমরা লিখে নেই যে 3 নম্বরে BDEF ও কালি, আগে কালি লিখে নেই, কালি BDEF ইজ ইকাল টু কি হবে? কালি BDF এবং কালি DEF এর যোগফল। তো লিখে নেব কালি BDF প্লাস DEF। এবার লিখে নিতে পারছি, অথবা এটাকে এভাবে লেখা যাবে কালি 2 কালি DEF। 2 কালি DEF কেন লেখা যাবে? কারণ আমরা কত নম্বরে দেখেছিলাম এটা? DEF এবং BDF 3 নম্বরে। এটাকে আমরা এখানে 3 নম্বর থেকে পাই, লিখে পাবো 3 নং সমীকরণ থেকে পাই। 3 নম্বর সমীকরণ থেকে কি পেয়েছি? যে DEF এবং BDF সমান, তাই 2DEF লেখা যাচ্ছে। আর এখানে কালি BDEF এভাবে হয়ে যাবে। তো সেম 2কে যদি বাম দিকে নিয়ে যাই, এই 2 নিচে তো 1 আছে, উল্টে কি 2 ভাগে 1 হয়ে যাবে। তাহলে এবার লিখতে হবে যে 1/2 কালি BDEF ইজ ইকাল টু কালি না, এখানে একটি গন্ডগোল হয়ে গেছে। আসলে হবার ছিল হাফ কালি ABC, কালি BDEF ইকুয়াল টু হাফ কালি ABC। তাহলে আমি কি করছি, এদিকে উল্টাবো না, উল্টে কি করব, এখানে 2টি কালি DEF আছে, তো তাহলে কি হবে? DEF কি পেয়েছিলাম আমরা এখানে? DEF ইকুয়াল টু 1/4 কালি ABC। এটাকে 6 নম্বর সমীকরণ ধরে নেই। হ্যাঁ, 6 নম্বর ধরে নেই। তাহলে কি হবে? 2 ইন্টু কি হবে? 1/4 কালি ABC ইন্টুই দিয়ে দিই এখানে, ইন্টু পূরণ চিহ্ন, ঠিক আছে? কারণ আমরা কি পেয়েছিলাম? DEF ইজ ইকাল টু 1/4 কালি ABC। তাহলে এখানে 2 পূরণ আছে DEF এর সঙ্গে, তাহলে DEF এর কালি সমান হচ্ছে গিয়ে 1/4 কালি ABC। এবার 2 এবং 4 যদি কেটে নিই, তাহলে এখানে 2 চলে আসবে। তাহলে কি হবে? 1/2 কালি ABC। তো কালি BDEF ইজ ইকাল টু কি হলো? হাফ কালি ABC। পুরোটা লিখে নেই, কালি BDEF সেম এখানে কালি BDEF। বোঝা গেছে? BDF এর কালি কি? ত্রিভুজ BDF এবং DEF। BDEF এর কালি BDF এবং DEF এর কালির যোগফল। তো BDF এর কালি এবং DEF এর কালি যেহেতু সমান, তাহলে আমরা দুটি DEF লিখতে পারছি। আবার DEF এর কালি হচ্ছে গিয়ে 1/4 ABC এর কালি। তাহলে DEF এর জায়গায় কি 1/4 ABC এর কালি লিখে নিলাম। আর 2 আর 4 কাটলে কি 2 আসলো নিচে, উপরে 1, তো হাফ কালি ABC বেরিয়ে গেল। এভাবে আমার 3 নম্বর পার্টটিও শেষ হয়ে গেল। তো 5 নম্বর প্রশ্নের এখানেই শেষ।
এবার দেখবো আমরা 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে বলেছে কি যে চিত্রে ABCD চতুর্ভুজের কর্ণদ্বয় AC এবং BD পরস্পর O বিন্দুতে এমনভাবে ছেদ করে যাতে OB = OD হয়। তো ABCD চতুর্ভুজ ABCD তার AC এবং BD কর্ণ কি হচ্ছে O বিন্দুতে ছেদ করছে। কিভাবে ছেদ করছে? যাতে BO এবং OD বা OB এখান থেকে OB এখান থেকে OD সমান হয়। আবার যদি AB = CD হয়, AB এই বাহু আর এই বাহু যদি সমান হয় তাহলে 1 নম্বরে দেখাতে হবে যে কালি DOC এই ত্রিভুজটির কালি সমান কালি AOB অর্থাৎ এই ত্রিভুজটির কালি। 2 নম্বরে কালি DCB অর্থাৎ এই যে অর্ধেক ত্রিভুজটি এটির কালি সমান কালি ACB এই ত্রিভুজটির কালি সমান দেখাতে হবে। আবার 3 নম্বরে বলেছে যে DA সমান্তরাল CB, DA এবং CB সমান্তরাল আছে তা দেখাতে হবে, অথবা ABCD একটি সামান্তরিক তা আমাদের প্রমাণ করতে হবে। তো এভাবে আমি লিখে নিলাম। লেখার পর অঙ্কন, এই যে একটি BM আর দিকে DN এই দুটি লম্ব অঙ্কন করা হলো AC এর উপর। তো এটা লিখে নেই, BM এবং DN লম্ব AC এর উপর অঙ্কন করা হলো। ঠিক আছে, এবার করব প্রমাণ। তো প্রথমত আমরা এই দুটি ত্রিভুজ নেব, OBM এবং ODN এই দুটি ত্রিভুজ নেব এবং ত্রিভুজ দুটিকে সর্বাঙ্গ সম করার চেষ্টা করব। ঠিক আছে, তো লিখে নেই ত্রিভুজ OBM এবং ত্রিভুজ ODN এই যে ত্রিভুজ দুটি, ঠিক আছে, এই দুটি এর কি আছে দেখো। প্রথমত কোণ N এবং কোণ M সমান সমান কি? নিশ্চয়ই সমান সমান। কোণ N = কোণ M, কেন? কারণ উভয়ে 90 ডিগ্রি, তো কোণ দুটি সমান পেয়ে গেলাম। আর কি সমান হতে পারে? এই যে এই কোণ এবং এই কোণ সমান হবে, কেন? কারণ দুটি সরলরেখা যখন একটি অপরটিকে ছেদ করে তখন বিপরীত দিকে থাকা কোণগুলো কি হয়? সমান হয়। তো লিখে নেব DON, কোণ DON = কোণ BOM, কেন? বিপ্রতীপ কোণ। ঠিক আছে, তারপরে কি দেখো, OD এবং OB সমান সমান আছে, প্রশ্নেই বলেছে OB = OD, তাহলে এই বাহু এবং এই বাহু সমান হচ্ছে OD OB = OD, যেহেতু এদিকে D নিয়েছি এদিকে B নিয়েছি তাই B আগে লিখলাম পরে D লিখলাম। ঠিক আছে, প্রশ্নে দেওয়া আছে এই জন্য OB এবং OD সমান। আচ্ছা, এখানে BON লিখে নেই, এখানে DON লিখে নেই, যেহেতু D ত্রিভুজটি ডান দিকে আছে। তো কি পেলাম আমরা? যে কোণ বাহু, আবার এখানে কোণ বাহু AAS, কোণ বাহু অর্থাৎ AAS, অতএব
ত্রিভুজ ও বি এম সর্বাঙ্গসম ত্রিভুজ ও ডি এন। কোন পদ্ধতিতে? এ এস পদ্ধতিতে। ঠিক আছে, তো এই পদ্ধতিগুলো বিপ্রতিবীক্ষণ কি, এস পদ্ধতি কি, এগুলোর ভিডিও তো আগে আছে, নিশ্চয়ই দেখেছো। যদি দেখে না থাকো তাহলে ওই ভিডিওগুলো দেখে নেবে। ঠিক আছে, কোন বিষয়ক ভিডিওতে বিপ্রতিবীক্ষণ সম্বন্ধে পেয়ে যাবে। আর ত্রিভুজের সর্বাঙ্গ সমতার যে ভিডিও আছে সেটিতে সর্বাঙ্গ সমতার কী কী পদ্ধতি আছে সে বিষয়ে জানতে পারবে। ঠিক আছে, আচ্ছা, তো এটা পেয়ে গেলাম, এটাকে আমরা 1 নম্বর ধরে রাখি, নাম্বার 1। ঠিক আছে, এবারে নেব এই ত্রিভুজটি ডিএনসি আর এদিকে বিএমএ, এই দুটি ত্রিভুজকে সর্বাঙ্গসম প্রমাণ করব। তো লিখে নেব ত্রিভুজ ডিএনসি এবং ত্রিভুজ বিএমএ এর এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ নিলাম। আচ্ছা, আগে এদিকে বি নিয়েছিলাম, তাহলে এদিকে বি নিয়ে দিই, বি এম এ, আর এদিকে ডিএনসি লিখে নিই, ডিএনসি। বি যেহেতু আগে নিয়েছিলাম তো বিটা এদিকেও আগে রেখে দিই। তো এই দুটি ত্রিভুজের মধ্যে দেখো কি হচ্ছে, প্রথমত এই যে কোণটি, এটি 90 ডিগ্রি কোণ, আর এদিকে এটি 90 ডিগ্রি কোণ। ঠিক আছে, তো কি পেলাম, বিএমএ কোণ, বিএমএ বা এম ধরে নিলেই হবে, কোণ এম ইজ ইকুয়াল টু কোণ এন। আচ্ছা, এখানে এম ধরেছিলাম আগে, বি এর দিকে এম আছে তো এম ধরে নিলাম। আচ্ছা, কেন এরা সমান? কারণ উভয়ে 90 ডিগ্রি, তাই এরা সমান। আর কি হতে পারে এখানের মধ্যে? দেখো, এ বি এবং সিডি সমান বলেছে প্রশ্নে বলেছে যে এ বি ইজ ইকুয়াল টু সিডি। যদি এ বি ইজ ইকুয়াল টু সিডি হয় তাহলে দেখা হয়, এর মানে আমরা আরও দুটি বাহু পাচ্ছি, যে এ বি ইজ ইকুয়াল টু সিডি, আর এটি প্রশ্নে দেওয়া আছে, আর কিভাবে সমান হতে পারে? এই যে ত্রিভুজ দুটি কি ধরেছিলাম, OBM এবং ODN, এই ত্রিভুজ দুটি সর্বাঙ্গসম। যেহেতু ওই ত্রিভুজ দুটি সর্বাঙ্গসম, তাহলে এই বাহু এবং এই বাহু DN এবং BN সমান সমান হবে, ঠিক না? তো ব্যাপারটি হচ্ছে, এই দুটি যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে কি হচ্ছে, এখানে আমরা আর পেয়ে গেলাম, রেক্টেঙ্গল, যেটা রাইট অ্যাঙ্গেল দুটি পেয়ে গেলাম। এটাকে যদি আর ধরি, এবি এবং সিডি কি হচ্ছে, যে সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, সেম এখানে সমকোণের বিপরীত বাহু অতিভুজ, অর্থাৎ হাইপোটেনিউয়াস, এটি হাইপোটেনিউয়াস, এবং এস যে কোনো একটা সাইড নেব। তো যে কোনো একটা সাইডের মধ্যে এই একটি সাইড আছে, তো এই সাইড আর এই সাইড সমান সমান হচ্ছে, কেন? আচ্ছা, তো আমি লিখে নেব এখানে যে বিএম ইজ ইকুয়াল টু ডিএন। কীভাবে? 1 নং এ প্রমাণিত, 1 নং এ প্রমাণিত না লিখে, বা আমরা এভাবে লিখতে পারি, যেহেতু আচ্ছা, 1 নং এ প্রমাণিত না লিখে এভাবে লিখতে পারি, যেহেতু ও বি এম সর্বাঙ্গসম ও ডি এন, অতএব বিএম ইজ ইকুয়াল টু ডিএন। আর কেন? সিপি সিটি, করসপন্ডিং পার্টস অফ কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল, সেই পদ্ধতিতে এই দুটি বাহু সমান হয়ে গেল। তো এটি হচ্ছে গিয়ে সাইড,
তো RHS পদ্ধতিতে কি হলো, দুটি ত্রিভুজ সর্বাঙ্গসম হয়ে গেল। অতএব ত্রিভুজ BMA ইজিক্যাল সর্বাঙ্গসম ত্রিভুজ DNC। এটাকে ধরে নেব 2 নম্বর। আগেরটি ছিল 1 নম্বর, এবার হয়ে গেল 2 নম্বর। তো 1 এবং 2 যদি যোগ করি তাহলে কি হবে দেখো, 1 যোগ 2 করে পাই, কি পাই দেখো, OBM ত্রিভুজ OBM। আচ্ছা, যদি দুটি ত্রিভুজ সর্বাঙ্গসম হয় তাহলে তাদের কালিও তো সমান হবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি, অতএব কালি ত্রিভুজ OBM ইজ ইকুয়াল টু কালি ত্রিভুজ ODN এবং এটিকে 1 নম্বর ধরবো, এটিকে 1 নম্বর ধরবো, ওইটিকে নয়। ঠিক আছে, সেম এখানেও। অতএব কালি BMA ইজ ইকুয়াল টু কালি DNC এভাবে লিখে এটাকে 2 নম্বর ধরবো। আর 1 নম্বর যোগ 2 নম্বর আমরা করে এভাবে দেখবো যে কালি BMA আর এদিকে OBM, কালি OBM প্লাস কালি কি হচ্ছে এখানে BMA ইজ ইকুয়াল টু, এদিকে কালি কি আছে ODN, কালি ODN প্লাস কালি এখানে কি DNC। এবার চিত্রের দিকে লক্ষ্য করো, OBM আর BMA, OBM এই যে OBM আর কি BMA এই দুটি ত্রিভুজকে যদি যোগ করি তাহলে কি আসছে, AOB আসছে। কি AOB হচ্ছে, তো এই সম্পূর্ণ ত্রিভুজটি তো হচ্ছে এই ত্রিভুজের কালি যোগ এই ত্রিভুজের কালি, অর্থাৎ এই সম্পূর্ণ ত্রিভুজটি হচ্ছে, অর্থাৎ AOB হচ্ছে। তাহলে আমরা এখানে লিখতে পারি কালি AOB। আর সেম এদিকে কি হচ্ছে ODN এবং DNC, এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ, এই দুটি ত্রিভুজের কালি যখন যোগ করা হবে তখন DOC হয়ে যাবে, DOC সম্পূর্ণ ত্রিভুজটি। তো লিখে নেব কালি DOC। তো 1 নম্বর পেয়ে গেলাম আমরা। 1 নম্বরে কি বলেছিল, কালি DOC ইজিক্যাল টু কালি AOB। আমার কি বেরিয়েছে, কালি AOB ইজিক্যাল টু কালি DOC। তো একই কথা, লাগে তোমরা উল্টে লিখে নেবে বা আমি লিখে দিচ্ছি, কালি DOC ইজিক্যাল টু কালি AOB। তো 1 নম্বরটি হয়ে গেল এখানে। ঠিক আছে, এবার যাব 2 নম্বরে। 1 নম্বর এখানে লিখে নিলাম। 2 নম্বরে কি বলেছে যে কালি DCB ইজিক্যাল টু কালি ACB। আচ্ছা, তো এখানে কালি DOC আর কালি AOB কি হয়েছে আমরা পেয়ে গেছি। এবার যদি চিত্রের দিকে লক্ষ্য করি আমরা দেখবে DOC এর সঙ্গে আমি কালি COB যদি যোগ করি তাহলে কি হবে, DCB হয়ে যাবে, DCB। DOC এই যে কালি, এই ত্রিভুজের কালির সঙ্গে এই ত্রিভুজের কালি যদি যোগ করি তাহলে এই সম্পূর্ণ ত্রিভুজটি হয়ে যাবে নিশ্চয়ই। আবার এই ত্রিভুজের কালির সঙ্গে আবার যদি এই ত্রিভুজের কালি যোগ করি তাহলে এই সম্পূর্ণ ত্রিভুজটি হয়ে যাবে। ঠিক আছে, তো সেটিও পেয়ে যাবো আমরা DCB এবং ACB। ঠিক আছে, করে নেই। কালি DOC
যোগ কালি কি সিওবি, সিওবি। তো এদিকে আচ্ছা, আরও একটি জিনিস করা যেতে পারে। এখানে যদি এটি 3 নম্বর ধরি, তাহলে 3 নম্বর লিখে উভয় দিকে যদি আমরা সিওবি এর কালি যোগ করি তাহলে এটি পেয়ে যাব, বা ডাইরেক্ট লিখলেও চলবে। আচ্ছা, এখানে সমান চিহ্ন কালি এওবি যোগ কালি সিওবি, সিওবি। তো এটা কি হচ্ছে, ডিওসি ইজিক্যাল টু কালি এওবি, এখানে আমরা প্রমাণ পেয়েছিলাম। আর উভয় দিকে সিওবি যদি যোগ করি তাহলে মানের কোনো পরিবর্তন হচ্ছে না, সমানই থাকছে। তাহলে ডিওসি এবং সিওবি কি হচ্ছে, ডিসিবি ও কালি ডিসিবি, কালি ডিসিবি। আবার এওবি এবং সিওবি যদি যোগ হয় তাহলে কালি এসিবি হয়ে যাবে, কালি এসিবি। 2 নম্বরটি এখানে এসে গেল। আর একবার চিত্রটি দেখে নাও। ডিওসি এই ত্রিভুজের কালি এবং সিওবি এই ত্রিভুজের কালি যোগ করলে ডিসিবি ত্রিভুজটি পেয়ে যাচ্ছি। আবার এওবি যোগ সিওবি যদি যোগ করি তাহলে এসিবি এই ত্রিভুজটির কালি পেয়ে যাচ্ছি। তো সেভাবেই আমরা 2 নম্বরে পেয়ে গেলাম। আচ্ছা, এখানে লিখে নিতে পারি যে উভয় দিকে কালি সিওবি যোগ করে পাই, ঠিক আছে। এভাবে লিখে নিলে আরো সুন্দর হবে। তো এটি 3 নম্বর ছিল, এটাকে 4 নম্বর ধরে নিয়ে হয়তো কাজে লাগতে পারে। এবার 3 নম্বর পয়েন্টে কি বলেছে, 3 নম্বরে বলেছে যে ডিএ সমান্তরাল সিবি আমাদের দেখাতে হবে, যে ডিএ সমান্তরাল সিবি অথবা এবিসিডি একটি সামান্তরিক, তা আমাদের প্রমাণ করতে হবে। তো চিত্রটিতে দেখো যে ডিসিবি আর এদিকে এসিবি এই দুটি ত্রিভুজের কালি সমান এবং তাদের কি হচ্ছে, ভূমি কিন্তু একটি, সিবি হচ্ছে তাদের ভূমি, সিবি ভূমি। একই ভূমির উপর দুটি ত্রিভুজের কালি যদি, একই ভূমির উপর অবস্থিত দুটি ত্রিভুজের কালি যদি সমান হয় তাহলে তারা একই সমান্তরাল যুগলের ভিতরে থাকবে, সেটা ফর্মুলায় ছিল। তো সেই অনুযায়ী কি হবে, তাহলে এবি ডিএ এবং সিবি সমান্তরাল হবে, কারণ এই ত্রিভুজের কালি এবং এই ত্রিভুজের কালি সমান এবং ত্রিভুজ দুটি একই ভূমি সিবি এর উপর অবস্থিত। তো এই কথাটি আমরা আগে লিখে নেব। যেহেতু কালি কি ডিসিবি ইজ ইকাল টু কালি এসিবি এবং তাদের একই ভূমি বা তাহারা লিখতে আর বলো, তাহারা একই ভূমি বিসি এর উপর অবস্থিত, অতএব ত্রিভুজ ডিসিবি এবং ত্রিভুজ এসিবি একই সমান্তরাল যুগল ডিএ এবং সিবি এর ভেতরে অবস্থিত, ঠিক আছে। অতএব ডিএ সমান্তরাল সিবি এখানে প্রমাণিত হয়ে যাচ্ছে। তো ডিএ সমান্তরাল সিবি যেহেতু প্রমাণিত হয়ে যাচ্ছে, তাহলে এবিসিডিকে সামান্তরিক বলতে পারবো কি না? সামান্তরিক করতে গেলে তার
বিপরীত বাহুগুলো দুদিকেই সমান্তরাল হতে হবে। তাহলে আমরা আরেকটি দেখব। আবার কি দেখেছিলাম আমরা, দেখুন এখানে ডি ও সি আবার এ ও বি সমান সর্বাঙ্গ সম আছে ডি এন সি। ডিএনসি কোথায় নিয়েছিলাম আমরা? ডিএনসি এবং বিএমসি। বিএমসি আর ডিএনসি দুটি ত্রিভুজ নিয়েছিলাম না, এই ত্রিভুজটি এবং এই ত্রিভুজটি। এই ত্রিভুজ দুটি সর্বাঙ্গ সম। যেহেতু ত্রিভুজ দুটি সর্বাঙ্গ সম, তাহলে কোণ সি আর এদিকে কোণ এ সমান আছে। তো যদি সমান যদি হয়, এরা কিন্তু আবার একান্তর কোণ। আর যেহেতু একান্তর কোণ সমান হয়, তো অতএব ডিসি এবং এবি সমান হবে, সমান্তরাল হবে। তো এই কথাটি আমাদের এখানে লিখতে হবে। আবার যেহেতু ত্রিভুজ ডিএনসি সর্বাঙ্গ সম ত্রিভুজ বি এম এ, অতএব একান্তর কোণ কি হচ্ছে? সি। ডিএনসির সঙ্গে কি আছে? সি। কোণ সি ইজ ইকুয়াল টু কোণ এ। অতএব ডিসি সমান্তরাল এ বি। তো এখানে কি পেয়েছি? ডি এ এবং সিবি, আর এখানে ডিসি এবং এ বি। অতএব এ বি সি ডি একটি সামান্তরিক। ত্রিভুজটি দেখো, পিকচারটি, ডিসি এবং এবি সমান্তরাল, আর আগে পেয়েছি ডিএ এবং সিবি সমান্তরাল। তো বিপরীত বাহুগুলো সমান্তরাল যদি থাকে তখন কি হয়? চতুর্ভুজটি একটি সামান্তরিক হয়ে থাকে। তো আমরা এখানে পেয়েছি, চতুর্ভুজটি এখানে এঁকে দেখাচ্ছি। কি ছিল? এ বি সি ডি। এখানে ডিএ এবং সিবি এই দুটি বাহু সমান্তরাল দেখাচ্ছে, আর এখানে ডিসি আর এ বি এই দুটি বাহু সমান্তরাল দেখাচ্ছে। অতএব এ বি দুটি একটি সামান্তরিক। তো ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, আজ এখানে সমাপ্ত করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থেকো, শেষ করলাম।